একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথিবনে ওই হাওয়া। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এখন ঘুম থেকে উঠলাম, তো এখন বাজে 9টা। পুরো অলস হয়ে গেছি, এতদিন ধরে কোনো ভিডিও তুলিনি। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য এখন বাজে 9টা। আর এখন থেকেই আমার ভিডিওটি আমি শুরু করছি। তো উঠেই বিছানাটা গোছাবো, তার এদিকে উঠে জানলাটা খুলে দিলাম। তো এপাশ থেকে একটা ফুড ফ্যাক্টরি হচ্ছে বলে এখানে প্রাচীর উঠে গেছে, ওখানে তৈরি হচ্ছে আর কি। এখন বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো ঘুম থেকে উঠে দরজা খুলে এই ফুলগুলোকে দেখি, আর এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে রয়েছে গাঁদা, গন্ধরাজ, এই ফুলটা, আর বাইরে রয়েছে গোলাপ, জবা। তো সারা বাড়ি জুড়ে দাদার হাতের লাগানো গাছগুলোই রয়েছে। আর এখন বাজে 9:30। এখন আমি ব্রাশ করছি, আর রাই তো অনেক সকালে উঠেই খেলা করছে, ফাঁকা জায়গা পেয়ে যা খুশি হয়েছে ও সেটাই করছে। তো চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো পাটি, এটা হলো পুরো বেতের পাটি, শীতল পাটি না। তো আমার আগের চ্যানেলে আগের ভিডিওতে শীতল পাটির একটা ভিডিও দেওয়া ছিল। তো অনেকেই দেখতে চেয়েছিলে যে পাটি কিভাবে তৈরি হয়। তো এখন মা বানাচ্ছে না, কিন্তু আগে বানিয়েছিল। তো এত দূর অবধি হয়েছে, কমপ্লিট হয়নি, এটাই শেয়ার করলাম। একটু টিফিন করে নিয়ে এই যে গোছাতে বসেছি। মা টাইম পায় না, দাদার ছেলের জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, কি করব, গোছাতে তো হবে। তাই এবার গোছাতে বসেছি। ছেলেটা বলছে পিসি এগুলো গুছিয়ে দাও, এগুলো গুছিয়ে দাও। কোথাও যখন যায় দেখো কি অবস্থা, কোথাও যখন যায় তখন আর জামা কাপড় খুঁজে পায় না। তো ভাবলাম যে কি করব, বসেই আছি, তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে দিই। চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। গোছানো হলো আমার ছেলেটার জামা কাপড়। আর এদিকে দেখো রাই শুয়ে শুয়ে বেল খাচ্ছে। আর এই ব্লাউজটা সেদিন আমার বান্ধবী আমাকে গিফট করেছে, আমার অ্যানিভার্সারি ছিল, তো তার জন্য আমাকে গিফট করেছে। এই দেখো বোতলে দুধ নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমাদের বাড়িতে তো গরু আছে, অনেকগুলো করে দুধ হয়। তো দুধগুলো মা অনেক দূরে দূরে বাড়িতে দিতে যায়। তো মাকে বললাম যে দাও আজকে আমি দুধগুলো দিয়ে আসি। আর চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর। আর বাড়িতে এসে না জানো আমরা দুধগুলো খেয়েছি, কারণ কলকাতায় তো সব ভেজাল দুধ কিনে খেতে হয়। তো রাইকেও খাওয়ালাম যতদিন ছিলাম, তো খুব ভালো। ভেজাল ছাড়া দুধ খেতে তো সবারই ভালো লাগবে, তাই না? তো আমি ভাবলাম যে একটাও ভিডিও শেয়ার করিনি, তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর আমিও দুধগুলো দিয়ে আসি, মা তো প্রত্যেক দিন কষ্ট করে। তো চলো আগে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো দুধ দিয়ে দাদা একটা বৌদি লিচু দিল, কতগুলো লিচু সব নিয়ে আসলাম। এখন বাড়িতে গিয়ে লিচুগুলো খাবো, আর সবাই মিলে কাড়াকাড়ি হবে এখন, অনেকগুলো লিচু। তো খুব হাঁপিয়েই গেলাম। আর বাড়িতে এসেই দেখি রান্নার আয়োজন করেছে মা। তো আলুগুলো ছুলে রেখেছে, আমের চাটনি হবে, মোচা হবে। তো আমি ভাবলাম যে আমি একটু মাকে হেল্প করি, তো তার জন্য একটু রান্না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আসলে বাড়িতে আজকে অনেক কাজ ছিল। তো এদিকে মার রান্নাও হয়ে গেছে, এগুলো আজকে একটু দুজনে মিলে করলাম। তো আমি মোচাটা করলাম, আর মা এদিকে মাছের ঝোল, ভাজা, আরও কী সব করেছিল। তো খেয়ে দিয়ে আবার ঘুমিয়েও পড়েছিলাম। তো প্রচণ্ড গরম, ভিডিও তুলতেও ইচ্ছে করছে না। তো ঘুম থেকে উঠলাম এখন, রাই তো কখন দেখছি যে আমার সাইড থেকে উঠে পালিয়ে চলে গেছে। বিকেলবেলা প্রচণ্ড গরম ঘরে, তাই একটু বাইরে দাঁড়ালাম। আর এই দেখো এটা আমাদের আগে পুকুর ছিল, এটা পুরো পুকুর ছিল, পুকুরটাকে ভরা হয়েছে। আর এখানটায় পুরো ফ্যাক্টরিটা হচ্ছে। তো আমাদের দেখো রাস্তাটা খুব সুন্দর, আর এখান থেকে আমি আর রাই হাঁটতে হাঁটতে সন্ধে করিয়ে গেল। আর বাড়িতে এসে দেখি পুরো বাবা টাটকা ফ্রেশ বাজার এনেছে, কারণ আমাদের এখানে হাটের দিন করে বিকেলে বাজার বসে। তো বাজারের থেকে বাবা ফুলকপি, সবজি, আর ওই দেখো পান আনতে ভোলে না, যেহেতু পান খেতে খুব ভালোবাসে, তো পান খায়। আর এদিকে রাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছে।
তো ভীষণ মস্তি করে কাটাচ্ছে। আর এদিকে বাবা এনেছে বোয়াল মাছ, আর এদিকে মুরগির মাংস। তো বললাম যে আমাদের এখানে রাতে বাজার হয়, তো এটাই আবার পিসি এসেছে আমার বাংলাদেশ থেকে, তো পিসি এগুলোকে একটু বেছে কেটে দিচ্ছে। আর দাদার ছেলে দেখো মাছগুলো হাতাচ্ছে, ও নাকি মাছ ধুতে খুব ভালোবাসে। তারপর মা রান্না করলো, মায়ের রান্না খেলাম রাতে, অনেক ভালো ভালো খাওয়া হলো। আর এরপর একটু মাকে বললাম, মা মাথাটা মাসাজ করে দাও, রাতে তো আমার বেশি ঘুম হয় না, তো আজকে মাথায় পুরো তেল দিয়ে তারপর ঘুমাবো। তো তেল দিতে দিতে এখানেই সোফার পাশে বসেই আমি ঘুমিয়ে ঝিমিয়ে পড়েছিলাম। পরে মা আমাকে মশারিটা নিয়ে দিয়েছে, বলছে যা এবার গিয়ে শুয়ে পড়। আর সত্যি ঘুমটা সেদিন দারুণ হয়েছে। তো কে কে এরকম তেল দিতে ভালোবাসো, আর মা মাথা মাসাজ করে দিলে কি কার না ঘুমোতে ভালো লাগবে বলো। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন পর সবার আবদারে একটা ভিডিও দিলাম, তো সবাই দেখে নিও। আর যদি কোথাও কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এভাবে সাপোর্ট করছো। তো চলো, তোমাদের ভালোবাসায় আবার একদিন নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।